গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। যা গরম পড়ছে না, প্রথমেই এত গরম, কে জানে পরে পরে কি হবে। পরে যে আরো গরম পড়বে সেটা তো বোঝাই যাচ্ছে। তো কেমন আছো এই গরমের মধ্যে? কলকাতাতেই বোধহয় মনে হয় গরমটা পড়েছে। ওইদিকে আরও সব জায়গায় মাদের ওখানে জিজ্ঞেস করলাম, সেরমভাবে অতটা গরম পড়েনি। আমাদের যেখানে এখানে যেরমভাবে গরম পড়েছে। আর এদিকে মাথার গরম, এদিকে প্রকৃতি গরম, এদিকে আমাদের ছেলে মেয়েদের পরীক্ষার গরম। সব গরমে আমি জর্জরিত হয়ে আছি। তো আছি ভালোই। কিভাবে দিন চলে যাচ্ছে বুঝতেও পারছি না। কাজ করছি, আবার উঠছি, আবার খাচ্ছি, আবার রান্না করছি, আবার কাজও করছি। তো চলুন দেখতে থাকুন কিভাবে করছি। বলবে এখন আমি সিরিয়াল দেখি আর তোমরা এখন ফোন করো, কি করছো? এই দেখ নিচে বসে আছি মেজদির ঘরে। সংসারে কাজ করছি আর দেখছি। ওই যে বললাম, কখনো কখনো টিভি দেখছি, কখনো কখনো সিনেমা দেখছি, কখনো ওয়েব সিরিজ দেখছি আর কাজ করছি। দিনটা না কেমনভাবে কাটছে, কিছু ভালোই লাগছে না। এখানে ছেলে মেয়েদের পরীক্ষার জন্য আটকে পড়ে আছি, ওদিকে মার কাছেও যেতে পারছি না, মারাও আসতে পারছে না। বোনেরও একটু অসুবিধা চলছে, সেও আসতে পারছে না। অ্যাকচুয়ালি সব কিছুর মধ্যে পরীক্ষা চলে আসছে, আর পরীক্ষাটা এত লেন্দি করছে না, মানে সেই এক একটা পরীক্ষার আগে 10 দিন 15 দিন, মানে পরীক্ষা যেদিন আসছে ভুলেই যাচ্ছি পরীক্ষা আছে। তো তো এইরকমভাবেই দিন চলছে আমার। পেলিংটা হচ্ছে। চলুন, জল অনেক কাজ হলো, জল ভরলাম, বাসনগুলো করলাম, তো ধুলাম কিছুটা বাসন, রান্না করলাম, রান্না হয়ে এসছে, পুরো হয়ে গেছে। কেবল মাংসটা হলে নামিয়ে দেবো। আর কেবল জামা কাপড়গুলো মেলা বাকি আছে, বাসন তুলেছি, সব বাসনগুলো তুলেছি, আর এই বাসনগুলো রেখেছি, এইগুলো ধুয়েছি, এখানটা রাখলাম। বাসনগুলো তুলি, জামা কাপড়গুলো নিয়ে আসি, আর এইদিকে টেবিলটা পরিষ্কার করি, খেতে বসতে হবে। সকাল থেকে উঠে না এত কাজ থাকে, কিছু হয়নি আজকে। কত অংশ বললো অনেকদিন চিকেন খাইনি, চিকেন কষা কষা চিকেন করো তো মামা। হ্যাঁ ঠিক আছে, তাও কষা কষা চিকেন, তার মধ্যেও আবার পেঁপে দিতে হয়েছে। পেঁপে আলু দিয়ে একটু কষিয়ে কষিয়ে করলাম। তার মধ্যে জামা কাপড় কাচা হয়ে গেছে, এগুলো মেলা হয়নি। তারপর মাসি সকালবেলা কাজ করে যায়, তো তারপরে ঘর দোর আবার নোংরা হয়ে যায়। মিষ্টি পেঁপে আর গান্ধারী স্বামীর অন্ধত্ব ঘোচানোর চেষ্টা না করে চোখে কাপড় বেঁধে নিজে স্বেচ্ছায় অন্ধ হয়ে ভাতটাকে পুরো ফেলবি, তার পরিণাম খাই দি না তাড়াতাড়ি খেয়ে পরে। ভয়াবহ হয়েছিল। হাতটা তোল, হাতটা খারাপ। ঘুমোতো, অনেক রাত হয়েছে, ঘুমো না। মালা, তোমার নিজেকে কখনো গান্ধারী মনে হয় না? না, আমি কখনো ভাবিনি। তো আমি সন্ধ্যাবেলায় এমনি খুচুর করতে করতে এইটা বেলেছিলাম। আমি একটু রঙও দিয়েছিলাম, সেটা আমার বুঝতে পেরেছে এখন। হ্যাঁ হ্যাঁ না, বুঝতে পারবো না। এবার খাই দেখি। ছোট একটা হয়েছে বড়, আমি ভাবলাম ওটাও ছোট হবে, কিন্তু বড় হয়ে গেছে। বড় হয়নি, ওটা আমি করে দিয়েছি। ও করে দিয়েছো? হ্যাঁ, চা নিয়ে বসছি। কি রে, নাড়ুটাকে ওকে ফেলে রেখেছিস কেন? না এটা খাই না। ও বিছানা পড়ে গেল, আমি বাটিটাই হচ্ছে না। এমনি খেতে ভালো লাগছে, রাত্রে কিছু খাও না। হ্যাঁ, বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো সকাল সকাল বরবটি পেলাম, ওখানে ছোলা জলটা খাচ্ছিলাম, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছে জল দিচ্ছিলাম।
যে দেখলাম এই 4টে বরবটি মানে পুরোপুরি হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে, আর কিছু হবে না। একটা শুকিয়ে যাচ্ছিল তো তুলে নিলাম। বাবান খোল, কি করছিস? ওই একটু কারি পাতা নিয়ে আয় না, নিচে আছে উঠোনে কারি গাছ আছে, দেখ কারি গাছ। আর কারি পাতা চিনতে পারবি তো? দিয়ে নিম পাতা তুলে নিয়ে চলে আসবি। কারি পাতা গাছ আছে আমাদেরই টবে আছে নিচে, তাহলে ছেড়ে দে। এই দেখ এটা কারি, এটা বরবটি। বাবা বরবটিকে কারি পাতা বলছে, কি অবস্থা তোদের রে। ওই যে একটা জবা ফুল হয়েছে, এখানে আরো হয়েছে। বরবটিগুলো তোলা যাবে মনে হচ্ছে, হ্যাঁ এটা বোঝা যায় না, জানেন তো। এই যে এই একটা হয়েছে, দেখি মেজ দিকেও দিয়ে দেওয়া যাবে। এটা কোথায় গেলি? হ্যাঁ এটা বড় হয়েছে বেশ। হ্যাঁ ছোট বড় মোটা সব মিলে এত হয়েছে না, ওই জন্য কিছু কিছু পুষ্টি হয়েছে, কিছু কিছু পুষ্ট হৃষ্টপুষ্ট হয়নি। রাস্তার ধারে গাছ তো একটু ধুলো জমে প্রচুর, ধুলো ঝুল। চলুন আরও 3টে পেলাম, আরও 4টে খুঁজলে আরও পাওয়া যাবে, তবে এখন আর তুলবো না, থাক। গাছে দেখতে খুব সুন্দর লাগে। এই দেখুন এটাও বড় হয়ে গেছে, খুবই মজা লাগে তুলতে। এই বরবটি ভাজা বরবটি সেদ্ধ সব হয়ে যাবে। উমা এটা আবার ভেঙে যাচ্ছিল, দেখুন ভেঙে যাচ্ছিল। বেশ অনেকগুলোই হলো, পুরো একটা তরকারি হয়ে যাবে। নিজের গাছ থেকে পাওয়া একটা তরকারি হয়ে যাবে, তাই না? দারুণ লাগছে দেখতে। ঠিক আছে রাখছি। এই বাবা চল চা ধর। জয় গুরু। এ দেখেছিস পায়ের কাছে তুই এগুলো রাখি, জলের বোতলগুলো সরা। পুজো হয়ে গেল, কত মশাই এত করে টনক করেছে, তুই বলছে আমি কিন্তু ঘরে খাবো না। আমি জানি তুমি ঘরে খাবে, তুমি যদি পারো যদি এখন আসো, একটু চিড়ে ভাজা করছি, খেয়ে যাবে। ঠিক আছে দেখছি। চলুন একটু কারি পাতা আনালাম যখন, অত কাণ্ড করে বরবটি না কারি পাতা, তার চিড়েটা একটু ভেজেই দিয়ে ওদের একটুখানি, একটু জিরে শুকনো লঙ্কা আর বাদাম আর একটু কারি পাতা দিয়ে করে দেবো। এই সর্ষে দেওয়া যাবে না, ছেলের অ্যালার্জি আছে। চলুন করে দিই, তারপরে আবার রান্না আছে, কী যে করবো কে যাবে। আজকে আবার একটু বেল ফাটাবো, বেল ফাটিয়ে মামা। কি হলো? আমি দুধ খেতে চলে এসেছি, ক্রিম মাখাচ্ছিলাম। বাবা এখানে সব একসঙ্গে দিয়ে দিয়েছি, কারি পাতা, শুকনো লঙ্কা, হিং, বাদাম, ছোলার ডাল আর কলাইয়ের ডাল। এটা একটু শুকনো কড়াই ইয়েটে হোক, একটু ভাজা ভাজা হোক, তারপর তেল দিয়ে এই যে চিড়েটা দিয়ে দেবো। তো চলুন, ইদানিং আমার হাত থেকে না খুব ফোনটা পড়ছে, ফোনটাকে বাঁচাতে হবে, কারণ এটা গেলে পরে আমি আর শেষ। তখন আমাকে সবাই বলবে ছি 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 রে জলে ছি। এই গানটা শুনলে আমার ছেলে হেই রেগে যায়, কি গান শোনো। আমার কত মাসে আমার খুব ভালো লাগে গানটা, মানে কত মাসে যদি কোনো গান ভালো লেগে গেল তো তার 14 গোষ্ঠী একদম উদ্ধার করে দেবে, ছিবড়া করে ফেলে দেবে। মানে গানটা শুনলে পরেই আমাদের এখন মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা আমি একটু সাদা তেলই করছি, বাদামটা ভাজি। চলুন করি। স্ট্যান্ড না থাকলে পরে না, উল্টো পাল্টা স্ট্যান্ড দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না। স্ট্যান্ড কিনে আনলাম, মেয়ে একটা ভেঙে দিল, এই জন্য স্ট্যান্ড কিনছি না। মেয়েদের ক্লাস শুরু হবে,
তারপর আমি আবার নতুন করে সব কিছু কিনবো। চলুন এখন একটু নুন দিয়ে দেবো। নুনটা কই দিয়ে দিই, পেছনে ঘুরে কোনো লাভ নেই। কি মাথায় ওরম করে তেল দিয়েছিস? ওরম করে কেউ তেল দেয়? মুখে ক্রিমটা ঠিক করে মাখ। মনে হচ্ছে না ইয়ে মেখেছিস, গোটা গায়ে তেল মেখেছিস। এই দেখ বাবা চলে এলো, বোধহয় গেল রে। না বাবা আসেনি মনে হচ্ছে। চলুন তাড়াতাড়ি করে নি। এদিকে ঠিক হচ্ছে, খেতে দারুণ লাগছে কিন্তু হবে না। আমার বাইবেলটা দাও তো মেলিয়ে। খেতে হেভি লাগছে কিন্তু, খেতে হেভি লাগছে। গরম গরম একটু খেয়ে নি। বাড়ি এমন কিছু কাজ করবি না আমাকে যেন চিৎকার না করতে হয়, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। আমাকে দাও। এখনই নিতে হবে, খাচ্ছে একটা মানুষ। পড়ে গেলে তো আমার গরম এটা আছে। পড়ে গেলে কি হবে? দুপুর আজকে শনিবার, আজকে ভেজ, 2টো বেজে গেছে। আজকে কিছুটা সবজি মানে বাড়ির গাছের তৈরি, গাছের থেকেই পাওয়া হয়েছে, সেটা কীরকম বলছি। লাল শাক কর্তামশাই এনেছিল, কর্তামশাই অফিস থেকে। ডাঁটাগুলো দিয়ে, ডাঁটাগুলো না বেশ মোটা মোটা ছিল, ডাঁটাগুলো দিয়ে আজকে একটু আলু দিয়ে পটল দিয়ে পোস্ত দিয়েছি। সর্ষে দিইনি কারণ ছেলে খেতে পারবে না বলে। আচ্ছা, মুগের ডাল কারি পাতা ফোড়ন দিয়ে করেছি, তাতে ক্যাপসিকাম আর কড়াইশুঁটি দিয়েছি। ক্যাপসিকামটা আমাদের গাছের। তারপরে আলু বরবটি ভেন্ডি দিয়ে ভাজা করেছি, সেটাও। বরবটিটা তো দেখতেই পেলেন আমাদের গাছের। তাহলে বেশ কিছু কিছু জিনিস, প্রায় অনেকটা জিনিসই আমাদের বাড়ির গাছের তৈরি। তো প্রথমে তোমাকে ডাল দেবো, তারপর ডালটা নিয়ে নাও। তো চলুন দেখিয়ে দিই। আজকে আছে ভাত, বড়ি ভাজা, আর এই যে লাল শাক আলু পটল দিয়ে একটু পোস্ত করেছি। আর ওখানে আছে ডাল, এটা কারি পাতা ফোড়ন দিয়ে ডাল। আর এখানে আছে বরবটি ভাজা। কারি পাতাটাও আমাদের না? কারি পাতাটাও আমাদের, ঠিক বলেছে মাম্মাম। আর মাম্মাম একটু পনির পাসিং দেখাচ্ছে। তো চলুন আগে একটু বড়ি ভাজা দিয়ে একটু শুকনো ভাত খাবো। তো আমি একটু ডাল আর একটু বরবটি ভাজা নিয়ে নিলাম। এই যে ক্যাপসিকাম, এটা আমাদের গাছের, গরম গরম। গাছের সবজির স্বাদই আলাদা হয়। ঠিক ঠিক ঠিক। ডালটা বেশ ভালো লাগছে, মুগের ডাল কারি পাতা ফোড়ন দিয়ে ভালো লাগছে। বলো মা, আর একটা ডাঁটাটা ইঞ্চি কেমন বাকি আছে? আছে কিন্তু মা। ডাঁটাটা ভালো হয়েছে? ডাঁটাটা কোনটা? আলু পটল পেঁয়াজ সব বসিয়ে দাও। জায়গা দে, বসিয়ে দেবো। এই বড়িগুলো বাবা এনে দিয়েছিল, ভালো লাগছে না? মা শাকের দিতে খেতেও ভালো লাগে। তাড়াতাড়ি এইটাই দেখাবো সবাইকে। হ্যাঁ, যেদিনকে ইয়ে হবে নে তাড়াতাড়ি নে হা কর। এই যেদিনকে ভাত বেঁচে থাকবে সেদিনকে এরকম নাটক করবে, এটা খাবো না সেটা খাবো না। এদিকে আয় দাদি, আয় দাদি, আয় এদিকে আয়। এই যে আমি মাংস হলে বলতো আর একটু ভাত দেবে মা, আর সবজি হয়েছে। শুভ সন্ধেবেলা। সন্ধেবেলা আমার ছোটাছুটি হয়ে গেল। আমি সন্ধেটা জেলে চাটা খাবো বলে জাস্ট উঠেছি, সেই সময় ম্যাম ফোন করেছে যে দরতিকে নিতে কে আসবে, যে আসে সে আজকে যায়নি না, তার আগে ছুটি হয়ে গেছে ওর পরে। দিয়ে কাউকে ফোনে পেলাম না, তখন আমি ছুটে গেলাম। যে চাটা ঠান্ডা হয়ে গেছিলো, এখন চাটা খাচ্ছি। ও বললো রাস্তায় একটু ম্যাগি কিনে দেবে, একটু ফুচকা খাওয়াবে, কিছু খাওয়াবে, রান্নাঘরে লাইটটা বন্ধ করে।
জবারি খিদে পেলে ম্যাগি আর ফুচকা। আর মোমো। লিপটা কি করে ভাঙলি? কোনটা? সত্যি বলে আমি এসব লিপ ভাঙিনি। না, কি করে ভাঙবো আমি? আমার এত ভাঙতে এটা লাস্ট তোর মাথাতেই দেখা গেছিল। হ্যাঁ, এটা লাস্ট আমার মাথাটা দেখা গেছিল, সেটা আমি বলি, কিন্তু আমি এটা ভাঙতে পারবো না। এটা কে ছোট বাচ্চা ভাঙতে পারবে? এটা আমি ভাঙতে পারবো? আমার লাল হাত হয়ে যাচ্ছে, দেখো। ছোট বাচ্চা না, বড় বাচ্চাই ভেঙেছে, তুই ছোট নেই। বড়, হ্যাঁ বড় বাচ্চা ভেঙেছে, কারণ বড় বাচ্চা বাবা। তুই নস না, আমি ছোট বাচ্চা। তুই ছোট মানে খুবই ছোট। হ্যাঁ, কুচি। আমি এখন হাঁটতে পারি না, কেমন লাগছে যে। আসছে। চামচ নিয়ে আয়, দিয়ে খা। চল ভাই চামচ। হ্যাঁ, আনছি চামচ। চামচটা নিয়ে আয় তাড়াতাড়ি। পনির তরকা গরম হয়ে যাচ্ছে, এই তাড়াতাড়ি খোল, বাবা এসছে। দারুণ লাগছে খেতে, নিরামিষ পুরো পনির তরকা। আহা, ফাইনালি 100% চামচ। সুইচটা বন্ধ করে নি। হ্যাঁ, দারুণ। কেন বললো রে?